রাইসুল মুফাসসিরিন বলে যাকে, মুফাসসিরদের সম্রাট, সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বয়ং বলেছেন এই আয়াত দ্বারা সর্বপ্রকার গানকে আল্লাহ তাআলা হারাম করেছেন। শুধু তাই নয়, হযরত হুযায়ফা, হযরত ইকরামা, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা সহ 27 জন মুফাসসির একমত এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রকার গান বাজনাকে হারাম করেছেন। অথচ এই সমাজে বহু ফাউল লোক বলে বেড়ায় আল্লাহ কোথায় গান হারাম করেছে। মুআজ্জাজ হাজিরিন, গান সর্বপ্রকার গান হারাম। শুধু গান নয়, অনেক ইসলামিক গজল রয়েছে যেই গজলের মধ্যে বাদ্য মিউজিক ব্যবহার করা হয়, যেই গজলের মধ্যে মিউজিক ব্যবহার করা হয় ওই গজলও শোনা হারাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই সংক্ষিপ্ত সময়ে একটি বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা করেছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই বর্তমান জামানায়, ফিতনা ফাসাদের জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে বিভিন্ন ফিতনা ফাসাদ এই সমাজে দেখা দিবে, যার কারণে এই সমাজে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে এবং আল্লাহ তাআলার আযাব গজব ধারাবাহিকভাবে দুনিয়াতে আসতে থাকবে। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণীর কথাগুলো বলে গিয়েছেন, এই সমস্ত ভবিষ্যৎবাণী একে একে প্রকাশ পাওয়া শুরু করেছে। তাই আজকে অত্যন্ত বেদনাদায়ক, মর্মাহত, ব্যথিত হৃদয় নিয়ে আজকে একটি বিষয়ের উপর আলোচনা করব। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের অনুসারে। মুআজ্জাজ হাজিরিন, আমরা অবগত রয়েছি আমাদের এই দেশে গান বাদ্যর নামে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নামেও উচ্চারণা গালমন্দ করা হচ্ছে। তাই আজকে আমরা জানব এই গান বাদ্য, গান বাজনা এই সম্পর্কে শরীয়ত, কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে। বাস্তবে কি গান মারিফতের নামে গান বাদ্য কি জায়েজ? বাস্তবে কি ইসলামে এই ব্যাপারে কোনো কিছু অনুমোদন রয়েছে কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতে ঢোকার আগে আমরা একটা বিষয় জেনে নেব। এই আয়াতটা রব্বুল আলামিন কেন নাযিল করেছিলেন? রব্বুল আলামিন এই আয়াত নাযিল করার কারণ কি, যাকে আরবিতে বলা হয় শানে নুজুল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ, দ্বীনে ইসলামের দিকে আহ্বান শুরু করলেন, মানুষ একে একে ইসলাম গ্রহণ করা শুরু করল। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা দেখে প্রভাবিত হয়ে এই বলে যে এই মুহাম্মদ এত সুন্দর চেহারার অধিকারী, তিনি কখনোই মিথ্যা বলতে পারেন না। তাই তিনি যে ধর্মের দাওয়াত দেন অবশ্যই এটা সত্য ধর্ম। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, সৌন্দর্য, সুন্দর ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করা শুরু করল। আবার কেউ কেউ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুমিষ্ট তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করা শুরু করলো। মক্কার কাফের মুশরিকরা যখন দেখলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের সাথে তো আমরা পাচ্ছি না, এই মুহাম্মদ এমন সুন্দর তেলাওয়াত করে কোরআনে কারীমের, যে তেলাওয়াত শুনে মানুষ আকৃষ্ট হয় এবং ইসলাম গ্রহণ করে। এভাবে চলতে থাকলে মক্কার মধ্যে আর আমাদের ধর্মের কোনো লোক পাওয়া যাবে না, সবাই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে সবাই মুসলমান হয়ে যাবে। তো কি করা যায়? এই মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের একটা কর্মসূচি হাতে নিতে হবে। মুহাম্মাদের তেলাওয়াত
মিষ্টি সুরের তেলাওয়াত এতটাই আকর্ষণীয় ছিল, কোনো কিছুতেই মক্কার মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে বাধা দিতে পারছিল না। তখন মক্কার নেতারা বসল, এর বিকল্প বের করতেই হবে, যে বিকল্পে মানুষ আকৃষ্ট হবে, যে বিকল্পে মানুষ আকৃষ্ট হবে এই মুহাম্মদের তেলাওয়াত আর শুনবে না। কোন মক্কার কাফের মুশরিক নেতারা বসে পরামর্শ করলো কি করা যায়, এর বিকল্প কি বের করা যায়। তখন মক্কার একজন প্রভাবশালী নেতা নদর ইবনে হারেস, তিনি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত। সে তৎকালীন বড় ব্যবসায়ী ছিল, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত। মক্কার কাফেররা তাকে প্রস্তাব দিল, হে নদর, তুমি কি দেখতে পারো, তুমি তো বিভিন্ন রাষ্ট্রে যাও, বিভিন্ন এলাকায় সফর করো, এমন কিছু পাও কিনা যার কারণে, যার মাধ্যমে মানুষ আকৃষ্ট হবে এই মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত আর শুনবে না। মুফাসসিরুল কিরাম লেখেন, তাফসীরে মাআরিফুল কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে, এই নজর ইবনে হারিস তৎকালীন সময়ের বিখ্যাত শহর ইরান থেকে, ইরানে যখন সে ব্যবসার জন্য গেল তখন দেখলো ইরানের মধ্যে প্রচলন রয়েছে এক ধরনের নর্তকী, এক ধরনের দুষ্ট মহিলা, যারা পুরাতন কিচ্ছা কাহিনী সুর মাধ্যমে শোনায় এবং তারা বাদ্যযন্ত্রের মাধ্যমে এমন সুরে আকৃষ্ট করে মানুষ গুল বের দিয়ে এগুলো শোনে। মানুষ বড় আকৃষ্ট ভাবে, আকর্ষণীয় ভাবে এইগুলো শুনতে চায়। তখন নজর ইবনে হারিস চিন্তা করলো, এই তো কোরআনের বিকল্প পাওয়া গিয়েছে। এই নজর ইবনে হারিস ইরান থেকে পুঁথি, তৎকালীন তাকে বলা হয় এই কিস্সা কাহিনী, পূর্ব উত্তরসূরির রাজা বাদশাদের কিস্সা কাহিনী সম্বলিত পুঁথি পুস্তক, এই পুঁথি পুস্তক ক্রয় করে, অন্য বর্ণনায় আছে ইরান থেকে একজন বিখ্যাত সুন্দরী নর্তকীও সে দাসী কিনে সে মক্কায় আসে। মক্কায় যখন আসলো তখন সে মক্কার আসর বসাইল। মক্কার কাফের মুশরিকরা এই আসরের মধ্যে ওই ইরান থেকে কিনে আনা পুঁথি এবং ওই নর্তকী গানের আসর বসাইল। এই গানের আসর এবং মক্কার মুশরিক নেতারা বিভিন্ন প্রকারের খাদ্য উট জবাই করে বিভিন্ন এক বিরাট বড় আসর জমালো, যাতে করে মক্কার মুশরিকরা এই আসরে আসে মুহাম্মদের তেলাওয়াত না শুনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত এতটাই আকৃষ্ট ছিল, এতটাই সুন্দর মধুর কণ্ঠ ছিল যে কোনো কাফের মুশরিক এই তেলাওয়াত শুনতে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত নবী মুহাম্মদের কাছে যেত যে এই তেলাওয়াত এতটা মধুর ছিল। যখন এর বিকল্প বের করলো তখন কিছু কিছু বেঈমান এই আসরে যেতে লাগলো, এভাবে তাদের আসর বড় হতে লাগলো। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করে ঘোষণা করে দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মক্কার কাফের মুশরিকরা যখন নর্তকী বাধা করে এনে নবী মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতে বাধা দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ঘোষণা করে দিলেন যে এই সমস্ত লোক এই গান বাদ্যর যন্ত্র আসর বসাই ক্রয় করে আনে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, তাদের উদ্দেশ্য একটাই, যেন মানুষ আল্লাহর রাস্তা না পায়, আল্লাহর রাস্তা থেকে যেন তাদেরকে পথভ্রষ্ট করতে পারে, এই জন্য তারা গান বাদ্য আসর বসায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং তারা কোরআনকে তারা একটা পরিত্যক্ত হিসেবে ছেড়ে দেয়, কোরআন আর শোনে না, গান বাদ্য মুক্ত হয়ে যায়
ওই সমস্ত লোকদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই সমস্ত লোকদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা রোজ কিয়ামতে বিচার কার্য সম্পাদন করার পরে এক একজনকে এক এক ধরনের শাস্তি দিবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে কোন জায়গায় বলেছেন আযাবুন আলীম, কোন জায়গায় বলেছেন আযাবুন মুহিন, কোন জায়গায় বলেছেন আযাবুন শাদীদ। কাউকে কঠিন শাস্তি দেওয়া হবে, কাউকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, আবার কাউকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়া হবে কিন্তু শাস্তিও ভোগ করবে, আবার অপমানিত হবে, লাঞ্ছিত হবে। যারা গান বাদ্যর দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তাদেরকে সাধারণ শাস্তি দেওয়া হবে না, তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। অপমানজনক শাস্তিকে একটু পরে আমি সেই আলোচনার দিকে যাব। মুআজ্জাজ হাজিরিন, গান বাদ্য আল্লাহ তাআলা ওই আয়াত দ্বারা চিরদিনের জন্য হারাম ঘোষণা করলেন। যেই সমস্ত গান আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে, দ্বীনে ইসলাম থেকে বিমুখ করে দেয়, এই সমস্ত গান আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। অথচ আমাদের দেশে বহু লোক এইগুলা বলতে দেখে কোরআন কোথায় গান হারাম করেছে, কোথায় তো কোরআন এইভাবে বলে নাই গান হারাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই সমস্ত নর্তকী, এই সমস্ত গায়ক গায়িকা যারা গানের মাধ্যমে যুব সমাজকে অশ্লীলতার দিকে ডাকে, গানের মাধ্যমে যুব সমাজকে আল্লাহর স্মরণ থেকে বাধা সৃষ্টি করে, আল্লাহ বলেন ওই সমস্ত গায়ক গায়িকা যারা শ্রবণ করে, যারা শ্রবণের মাধ্যম হয়, যারা আসরগুলো জমানোর কারণ হয়, আল্লাহ তাআলা বলেন সবাইকে অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হবে সবার। মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশে বলে অনেকে যে গান বাদ্য কোথায় হারাম করা হয়েছে, এই আয়াতে গান বাদ্য হারাম করা হয়েছে, এটা আমার কথা না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আয়াতে কি ঘোষণা করা হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনবার কসম খেয়ে বলেন, এই আয়াতে গান বাজনা, গান বাদ্যকে, সর্বপ্রকার গান বাদ্যকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। শুধু ইবনে মাসউদ না, ইবনে আব্বাস সহ সমস্ত প্রায় 27 জন মুফাসসির, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন বলে যাকে, মুফাসসিরদের সম্রাট, সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বয়ং বলেছেন এই আয়াত দ্বারা সর্বপ্রকার গানকে আল্লাহ তাআলা হারাম করেছেন। শুধু তাই নয়, হযরত হুযাইফা, হযরত ইকরামা, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা সহ 27 জন মুফাসসির একমত এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রকার গান বাজনাকে হারাম করেছেন। অথচ এই সমাজে বহু ফাউল লোক বলে বেড়ায় আল্লাহ কোথায় গান হারাম করেছে। মুআজ্জাজ হাজিরিন, গান সর্বপ্রকার গান হারাম। শুধু গান নয়, অনেক ইসলামিক গজল রয়েছে যেই গজলের মধ্যে বাদ্য মিউজিক ব্যবহার করা হয়, যেই গজলের মধ্যে মিউজিক ব্যবহার করা হয় ওই গজলও শোনা হারাম। গান হারাম, গান চাই মিউজিক সহ হোক অথবা মিউজিক ছাড়া হোক, বাদ্য সহ হোক, বাদ্য বাজনা ছাড়া হোক। গান যেই সমস্ত কথা অশ্লীলতার দিকে ধাবিত করে, যেই সমস্ত কথা আল্লাহ তাআলার শিরকের দিকে ধাবিত করে, ওই সমস্ত গান সম্পূর্ণ গান হারাম। চাই বাদ্য থাকুক অথবা না থাকুক, এমন কিছু ভালো কথা, দেশত্ববোধক কথা, দেশের গান, এমনকি ভালো ভালো আল্লাহ রাসূল নিয়েও গান, কিন্তু এর মধ্যে তবলা, গান, মিউজিক এগুলো শোনা হারাম। যেই সমস্ত গান অশ্লীলতার দিকে ডাকে, যেই সমস্ত গান যুব সমাজকে নষ্ট করে, ওই সমস্ত গান শ্রবণ করা হারাম, ফাসিকি। আর যেই সমস্ত গান, এক ধরনের গান শুধু হারামই নয়, ওই ধরনের গান শোনা কুফরি, যেই সমস্ত গান আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়। বর্তমান যেই সমস্ত গান বাউল গানের নামে প্রচলিত, ওই সমস্ত গান, বেশিরভাগ গান আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে লেখা হয়েছে।
কথা বলেন ঠিক না বেটি? এমন বহু গান রয়েছে আল্লাহর শানে আঘাত করে, এমন বহু বাউল গান রয়েছে যেগুলো রাসূলুল্লাহ অপমান করা হয়। তারা এমন এমন গান গায়, এই গান যদি কেউ বিশ্বাস করে আর শ্রবণ করে সে ডাইরেক্ট কাফের হয়ে যায়। এক ধরনের গান যেগুলো ফাসিকি, যুব সমাজ নষ্ট হয়, অশ্লীলতার দিকে ধাবিত করে, ওই সমস্ত গান ফাসিকি, তওবা করলে মাফ হয়ে যাবে। আর যেই সমস্ত গান আল্লাহর শানে বেয়াদবি করে, যেই সমস্ত গান আল্লাহর ইসলামে ব্যঙ্গ করা হয়, ওই সমস্ত গান হারাম না, শুধু কুফরি। যারা বিশ্বাস করবে, যারা শ্রবণ করে মজা নেবে, সবগুলো ঈমান শেষ হয়ে যাবে। তারা বলে আল্লাহর দন নবীকে দিয়া, নবীর দন খাজা আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর দন খাজা পাইয়া শুয়ে আর থাকলেন আজমিরি। এই ধরনের গান আছে কিনা? নাই। বাউল গানের নামে আল্লাহর দন নবীকে দিয়া, নবীর দন খাজা পাইয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আচ্ছা বলে আল্লাহর একটা সিফত হলো ওয়াজিবুল উজুদ, আল্লাহ সর্ব জায়গায় উপস্থিত, আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ ওয়াজিবুল উজুদ, আল্লাহ সব দেখেন, সব শুনেন। আর আল্লাহ নাকি গেলেন গায়েব হইয়া। এই ধরনের গানের নামে তামসা, আল্লাহর শানের বেয়াদবি, আল্লাহর জাতের উপর বেয়াদবি, এই ধরনের গান যাকে বাউল গানের নামে প্রচলন করা হয়েছে। আর আমরা সাধারণ মানুষ মনে করি আল্লাহ রাসূলের নামই তো নেওয়া হয়, এটা আবার খারাপ কেমন? আমার ভাই, আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়। যেই সমস্ত গান ডাইরেক্ট ফাসিকি, এগুলো তো বোঝাই যায় এগুলো অশ্লীল, হারাম। আর যেই সমস্ত গান ইসলামের নাম দিয়া অশ্লীল বাক্য আল্লাহ রাসূলের শানে করা হয়, এটা কুফরি। এটা শুধু হারাম নয়, এটা কুফরি। বিশ্বাস করলে ঈমানই থাকবে না। এক ফাউল বলছে আল্লাহ তাআলা নাকি কোরআনের মধ্যে বলছে নাচানাচি করার জন্য, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নাকি বলছেন নাচের জন্য, এই জন্য তারা নাচানাচি করে। তারা এই অপদার্থ সবার সামনে বলছে। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই অপদার্থ এত বুঝে না, নাচ এনে নাচ অর্থ যে মানুষ, হ্যাঁ বলে নাচ মানে নাচানাচি। আল্লাহ স্বয়ং বলছে নাচানাচির জন্য, এই জন্য আমরা নাচি। কোরআনের সাথে কি পরিমাণ বেয়াদবি, আল্লাহর সাথে কি পরিমাণ বেয়াদবি। এই বাউল গানের নামে ফাউল গুলো আল্লাহর সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, রাসূলের সাথে বেয়াদবি করে। এদের হুকুম, এদের হলো জিন্দিক, মুরতাদ। ওদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যদি ইসলামী কান্তি হতো অবশ্যই তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো। আজকে তারা এই বাউল গানের নামে আল্লাহর সাথে বেয়াদবি করে। আপনারা অবগত আছেন, কয়েকদিন আগে এক ফাউল আল্লাহর সামনে কত বড় বেয়াদবি করেছে। আল্লাহকে নিয়ে সে মজা করে, তামাশা করে, হাসাহাসি করে। এক জায়গায় শুনলাম সে বলছে এক আল্লাহ না হইয়া আরো 10-15টা বেশি আল্লাহ হইলে আরো বেশি খেলা যেত। নাউজুবিল্লাহ করেন না? আর সামনে কয়েকটা গর্দভ বসে আছে, তারা হাসাহাসি করতে ঠিক ঠিক বলছে। এই গর্দভগুলো যেগুলো ঠিক ঠিক বলছে, সাথে সাথে ঈমান চলে গিয়েছে। এগুলো কাফের, এগুলো কাফের, এগুলো মুসলমানদের কবরে দাফন করা হারাম। বলে আল্লাহ আরো কয়েকজন হইলে বলে ভালো হতো। কত বড় অপদার্থ! আর এগুলো বহু সুশীল আছে, আমাদের দেশে কিছু সুশীল আছে, কিছু হইলেই তারা দাঁড়িয়েছে। ইসলামের বিপক্ষে কোনো কিছু হলে, ইসলামের উপর আঘাত খাইলে তাদের নড়ে না। যখন তাদের এই বাউল নামক ফাউলদেরকে কিছু বলা হয়, তখন তাদের সুশীলগিরি চলে আসে। যেই বেয়াদব যে আল্লাহর সাথে বেয়াদবি করলো, তখন কোনো সুশীল কথা বলে। আর যখন তাদেরকে কিছু করা হলো, তখন তারা নেচে উঠলো। হ্যাঁ, বাউলদেরকে আঘাত করা হয়েছে। কেন আঘাত করা হয়েছে? কেন আঘাত করা হয়েছে? যেই বাউল আল্লাহর সাথে বেয়াদবি করবে, আল্লাহর বান্দারা কি বসে থাকবে? আপনার বাবাকে যদি কেউ কিছু বলে, আপনি কি হাত ডুবে বসে থাকবেন? যদি বসে থাকেন তাহলে আপনি আপনার বাবার খায়ের খা হলেন না, আপনার বাবার কল্যাণকামী হলেন না। আপনার বাবাকে একজন গালমন্দ করে আর আপনি চুপচাপ বসে থাকবেন, এটা কেমন হয়? আল্লাহকে, স্বয়ং আল্লাহকে চিন্তা করা যায়। আল্লাহর সামনে যে সমস্ত শব্দ ব্যবহার করেছে, আবার বলে তারা নাকি সুশীল। আল্লাহ তাআলা হেফাজত করুক। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম যেই সমস্ত গান আল্লাহর সাথে বেয়াদবি করে, বর্তমান মারেফতের নামে যে সমস্ত বাউলরা আল্লাহ রাসূল কোরআনকে অপমান করে, ওই সমস্ত বাউল মুসলমান তো হওয়ার দূরের কথা,
পীর হওয়ার তো দূরের কথা, তাদের তো ঈমানই নাই, তারা মুসলমানই হইতে পারে না। তারা মারিফতের নামে তারা পীরগিরি। শরীয়ত আর মারিফত এই বিষয়টা আপনারা একটু ভালো করে শুনেন। শরীয়ত আর মারিফত কি? মারিফত হলো এমন জ্ঞান যেগুলো সে অর্জন করে শরীয়তের বিধিবিধান মানার পর সে এমন স্তরে চলে যায়, তখন সে আল্লাহর সাথে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়, অর্থাৎ সে আল্লাহর পরিচয় জেনে যায়। স্বয়নের সকলে সর্ব অবস্থায় সে আল্লাহকে চিনে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলে, তার জিন্দগিটা আল্লাহর ওয়ালা হয়ে যায়, তাকেই বলা হয় মারিফত। শরীয়ত বাদ দিয়ে কোনোদিন মারিফত হয় না। মারিফত হইতে হলে শরীয়ত লাগবে। দুধ হলো শরীয়ত, আর দুধ থেকে তোলা হয় মাখন, ঘি হলো মারিফত। শরীয়ত বাদ দিয়ে কোনোদিন মারিফত হয় না, যেমন ভাবে দুধ ছাড়া কোনোদিন মাখন তোলা যায়। আপনি মাখন যদি চিন্তা করেন, মাখন খাবেন, অবশ্যই দুধ থেকেই তুলতে হবে। দুধ ছাড়া যেমন মাখন হয় না, শরীয়ত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হয় না। মারিফত কাকে বলে? শরীয়তের বিধান, নামাজ পড়া, আমরা নামাজ আদায় করি, সুন্নত ওয়াজিব মুস্তাহাব অনুযায়ী নামাজ আদায় করি, এই নামাজ হলো শরীয়ত। এই শরীয়তের মধ্যে মারিফত রয়েছে। যেই ব্যক্তি নামাজকে এই পর্যায়ে নিয়ে দিয়েছে, যার নামাজটা এমন ভাবে হয় সে যেন আল্লাহকে দেখছে, যেমন ভাবে আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা নামাজ পড়ে এমন ভাবে নামাজ পড়ে তার অন্তরটা আল্লাহর সাথে লেগে যায়, দুনিয়ার আর কিছু মনেই থাকে না, এমন ভাবে নামাজ পড়ে যে আল্লাহকে সে দেখছে, এটাকেই বলা হয় মারিফত। আচ্ছা বলেন, আল্লাহ নামাজে গভীর মনোযোগ সহকারে নামাজ পড়া, আল্লাহকে দেখা, এটা কি নামাজ ছাড়া না নামাজ সহ? এই নামাজ হলো শরীয়ত। শরীয়তের গণ্ডি পের হয়ে ইবাদত করে, বেশি বেশি নফল ইবাদত করে সে মারফত অর্জন করতে হয়। আর মারফত নামে বেহায়ার গোষ্ঠীগুলো নামাজ রোজা ধারণা, তারা নাকি মারিফতের খেলা করে। এই অপদার্থগুলো আল্লাহর সামনে বেয়াদবি করে, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে। কি পরিমাণ অপদার্থ হলে এই সূরা নাসকে সে বিকৃতভাবে উপস্থাপন করছে, হাজার হাজার মানুষের সামনে মানুষ হাসাহাসি করছে, আল্লাহ নাকি নাচতেই বলছে, এই জন্য তারা নাচানাচি।